হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো এবং আমরা ভালো থাকতে পালাচ্ছি এই কলকাতার গরম ছেড়ে ব্যাঙ্গালোরে আমার বোনের ফ্ল্যাটে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমাদের মা মেয়ের দুজনেরই সামার ভ্যাকেশন পড়ে গেছে, যার জন্য আমরা সবাই আমার মা বাবাকেও নিয়ে নিলাম, নিয়ে সবাই মিলে যাচ্ছি ব্যাঙ্গালোরে। আজ দিনটা বুধবার 20 মে। আমাদের আকাশা এয়ারের ফ্লাইটের সময় সন্ধ্যে 7টা, যেটা ওখানে নামাবে রাত 10টায়। ফ্লাইটে 2-2.5 ঘন্টার ফ্লাইট, সময়টা বেশ দেখতে দেখতে কেটে গেল সবাই মিলে। ফ্লাইট থেকে নেমে আমরা একটা বড় গাড়ি জোগাড় বুক করলাম, করে বোনের ফ্ল্যাটে পৌঁছতে আমাদের রাত 12টা বাজলো। পরের দিন লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম আদিযোগী দেখতে, যেটা ব্যাঙ্গালোর থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে, নর্থ ব্যাঙ্গালোর। এই আদিযোগী জায়গাটি হলো চিক্কাবাল্লাপুর, এটা ওই নন্দী হিলসের কাছে। তো রাস্তাটা ভারী সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর, ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা এবং চারিদিকটা গ্রিনারি, সবুজায়ন। তো আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ সেরে, প্রায় দুপুর 2:30 আমাদের লাগলো বোনের ফ্ল্যাট থেকে পৌঁছতে এখানে 3 ঘন্টা। 5:30টায় আমরা পৌঁছলাম। আসল যে আদিযোগীটার ব্যাপারে আপনারা শুনেছেন হয়তো, সেটা হচ্ছে কোয়েম্বাটোরে, আর এইটা ব্যাঙ্গালোরে করা হয়েছে। এটি সদ্গুরু, যিনি হলেন ঈশা ফাউন্ডেশনের ফাউন্ডার, উনি এই পুরো মূর্তিটা, এই স্ট্যাচুটা আপনারা বলতে পারেন, উনি ডিজাইন করেছেন এবং উনি ফাউন্ডার এখানকার। তো এটি 2023 সালে এই কর্ণাটকার চিফ মিনিস্টার এসে এটাকে উদ্বোধন করেন এবং জনসাধারণের জন্য ওপেন করেন। আমরা গেলাম 2026-এ। এর আগে আমার বোনেরা গেছে, যেহেতু ওরা ব্যাঙ্গালোরেই থাকে। তো খুব সুন্দর জায়গাটা, চারিপাশটা খোলামেলা, সুন্দর একদম, দেখতে পাচ্ছেন গ্রিন, পাহাড়ে ঘেরা। ওয়েদারটাও অসাধারণ ছিল, না খুব গরম না খুব ঠান্ডা। এবং এই যে আপনারা মূর্তিটা দেখতে পাচ্ছেন আদিযোগী, আমাদের শিব, তো এই মূর্তিটা 112 ফিট উঁচু। তো এটি আদিযোগী বলা হয় বেসিক্যালি কারণ কি শিবই ছিল আমাদের প্রথম যোগী, এবং এখান থেকে যোগ সাধনা এবং মেডিটেশন, স্পিরিচুয়াল লাইফ, এটার একটা বড় প্রতীক, যেহেতু সদ্গুরু এটার একটা বড় ফাউন্ডার। তো এখানে সব থেকে বেশি আকর্ষণ ছিল সূর্যাস্তের ঠিক পরে, আমরা যখন গেছিলাম তখন 5:30টায় সূর্য অস্ত হওয়ার ঠিক কিছু মুহূর্ত আগে। ভারী অপূর্ব লাগলো চারিদিকটা। আমরা কিছুক্ষণ এখানে ফটো সেশন করলাম, এবং ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, ওই মূর্তির ওপরে দুধারে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠলাম, চারিদিকটা এক্সপ্লোর করলাম, ছবি তুললাম, এবং ঠিক এই মূর্তির নিচে একটা ছোট মন্দির আছে, যেখানে আমরা পুজো দিলাম। এখানকার মেন আকর্ষণ হলো সন্ধ্যে 7টার সময় 3D লাইট অ্যান্ড সাউন্ড, লেজার টেকনোলজি দিয়ে করা এই যে লাইট অ্যান্ড সাউন্ড শোটা। তো 7টা অবধি থাকতে গেলে যেটা মেন লাগবে, সেটা হচ্ছে আমাদের কিছুটা খাওয়া দাওয়া করে নিতে হতো। তো এখানে একটি ক্যাফে আছে, সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম। আগে থেকে বলেই রাখলাম, যারা আসবেন আপনারা চেষ্টা করবেন এখানকার ঘি ধোসাটা খেতে, অপূর্ব খেতে। সন্ধ্যে 7টায় ঠিক শুরু হয়ে গেল এই শোটা, অপূর্ব অসাধারণ শো। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম অন্ধকারের মধ্যে অসাধারণ লাগছে এই পুরো লাইটনিং এফেক্টটা, এবং পেছনে সত্যিকারের ন্যাচারাল লাইটিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু অদ্ভুতভাবে কোনো বৃষ্টি হয়নি সেদিন। প্রায় 7:40 অবধি চললো এই শোটা। তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম, এবং বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেজে গেল প্রায় 10:30-11টা।